গাঁদা ফুলের রঙটা খুব সুন্দর না? দেখুন কি সুন্দর। কেমন আছেন বন্ধুরা? আশা করি খুব ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। তো এই গাঁদা ফুলগুলো কিন্তু চাষ হয়েছে, তার সাথে জবা ফুলগুলোও চাষ হচ্ছে। তো মাঠে এলে কিন্তু এইগুলো দেখতে খুব সুন্দর লাগে এবং তার সাথে ফুল তুলতেও খুব সুন্দর লাগে। তো আমি তো কিছুটা ঠাকুরের জন্য নিয়ে নিয়েছি গাঁদা ফুল, জবা ফুল। আর এগুলো হচ্ছে ধানের চারা। এগুলোকে এবার এখান থেকে নিয়ে ধানের যে জমি হয় সেখানে পোঁতা হবে। আর এই যে নিচে যেগুলো দেখতে পাচ্ছেন লতানো, এগুলো কিন্তু কুঁদরি গাছ। দেখুন কত কুঁদরি হয়েছে। তো আমি কিন্তু কটা কুঁদরি নেব। তো এটা নেওয়ার মতন হয়নি এখন, এটা ছোট। তো এরকম সাইজেরগুলো ঠিক আছে। তো দেখুন আমি মোটামুটি ওই 8-10টা মতন কুঁদরি তুলেছিলাম, বেশি নেই, কারণ কালকেই এগুলো, গতকালই এগুলো সব তুলে নিয়ে গেছে। আর এটা ওই পেকে গেছে, তো এটা কোনো কাজে লাগবে না, আমাদের টিয়া পাখির জন্য আমি নিয়ে নিচ্ছি। আর এই কুঁদরি গাছের মাঝে মাঝে কিন্তু ওল গাছও লাগানো আছে। আর এই যে এই শাকগুলো নিচে হয়েছিল, কিছুটা তুললাম আমার ছেলের জন্য। আর দেখুন ছোট্ট একটা কারকোল হয়েছে, এটা কিন্তু নষ্ট, মানে এটা পচে গেছে, এটা আর হবে না। আর এই নিচের দিকে লঙ্কাও লাগানো আছে। তো আমি কয়েকটা পাকা লঙ্কা তুলে নিচ্ছি। এই লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল হয়। আর এই যে গাছটা দেখছেন, এটা কিন্তু ঝিঙে গাছ। দেখুন কি সুন্দর ছোট্ট একটা ঝিঙে হয়েছে। আর এই পুরো ক্ষেতটা কিন্তু ঝিঙের ক্ষেত, দেখতে পাচ্ছেন কত ঝিঙে। চলুন কয়েকটা ঝিঙে তুলব। এই ঝিঙে ক্ষেতের মধ্যেও কিন্তু ওল গাছ লাগানো আছে। তো চলুন কয়েকটা ঝিঙে তোলা যাক। এই দেখুন কি সুন্দর হয়ে আছে। এগুলো কিন্তু আরও বড় হবে, তো সেরকম বড় আমি পেলাম না, ওর জন্য এই ছোটোগুলোই তুললাম। এই ডাঁটিগুলো খুব শক্ত হয়, মানে নখ দিয়ে হাত দিয়ে ছেঁড়া যায় না। এটা তো আমি ছিঁড়তেই পারলাম না, পরে যদিও আমি ছিঁড়ে নিয়েছিলাম এটা। আর এই দেখুন তার সাথে কিন্তু বেগুন গাছ, পটল গাছ সবই আছে। অ্যাকচুয়ালি ঝিঙে ক্ষেতের মধ্যে পটল আর ঝিঙে তো একসাথেই মোটামুটি কিছু কিছু জায়গায় লাগানো আছে। সবই তো মাচার মধ্যে দিয়ে হয়, মাচার ওপর দিয়ে গাছগুলো ওঠে। তো আমি কিন্তু এখান থেকে কয়েকটা পটলও নিয়ে নিলাম। এবার চলুন আমাদের যে পটলের ক্ষেতটা আছে সেখানে যাওয়া যাক। এটি কিন্তু আমাদের পটল ক্ষেত। আর এই পটল ক্ষেতের প্রথমেই একটা ভেন্ডি গাছ দেখতে পেলাম। আমি অনেক দিন পরেই এলাম আমাদের ক্ষেতে। তো ভেন্ডি গাছে কিছু পোকা লেগেছে, ভেন্ডি ভালো হয়নি, তাও 2-4টে হয়েছে, 2-4টে আমি তুললাম আর কি। আর দেখুন পটল ক্ষেতে কিন্তু মাচার ওপরে পটল হলেও নিচে দিয়ে লাল শাক, তারপরে আপনার হচ্ছে পুঁই শাক, এগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেতে আমি দেখেছি লাগানো থাকে। তো আজকে আর পুঁই শাক নিচ্ছি না, অন্যদিন পুঁই শাক নেব। আজকে আমি কয়েকটা পটল নেব। তো পাকা পটল, কাঁচা পটল দুটোই কিন্তু নেব। আমি জানি না আপনারা পাকা পটল খেয়েছেন কি না, কিন্তু পাকা পটলের মধ্যে যে মানে শাঁসটা থাকে সেটা বের করে পেঁয়াজ, রসুন, লঙ্কা দিয়ে ভাজা করলে কিন্তু খুব ভালো লাগে। তো তার ভিডিওটাও আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব এই চ্যানেলেই। তো এই দেখুন এই পটলটা কি সুন্দর হয়েছে না? আর এটা কিন্তু পাশেই একটা আমার কাকা শ্বশুরের বেগুন ক্ষেত। এটা ছোট বেগুন, তাও তুললাম। আমি বেশি তুলব না, 1-2টোই তুলব। তো দেখুন এই ছোট ছোট বেগুনগুলো নিলাম 2-4টে। আর পাশে কিন্তু একটা উচ্ছে গাছও আছে, যদিও সেখানের উচ্ছের সাইজটা খুবই ছোট, কিন্তু এই উচ্ছেগুলো কিন্তু একদম দেশি উচ্ছে এবং এগুলো কিন্তু খুবই তেতো লাগে। তো এটাও তুলে নিলাম। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। যদিও যাওয়ার আগে আমি 2টো জবা ফুলও নিয়ে নিয়েছিলাম, আবার আগেও নিয়েছিলাম, এখনও নিলাম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।